বার্থডের জন্য এখন ড্রেস দিতে এসেছি। এবার তো বার্থডেতে সেরকম কিছু করবো না, রিজনটা পরে বলবো কেন। অনেক কটা রিজন আছে কেন করছি না। তো ড্রেস সিলেকশন চলছে এখন, প্রচুর ড্রেস কালেকশন এক্সপ্রেস বাজারে। হ্যাঁ, এবার কিন্তু কালেকশন প্রচুর রেখেছে, বাচ্চাদের কালেকশন দেখো প্রচুর, সব আলাদা আলাদা কিন্তু আছে। এগুলো বেশ সুন্দর লাগছে দেখো। হালদিতে পাইলে যদি এখান থেকে নিতে হয়েছে। হ্যাঁ, এখানে চলে এসেছি পায়েলের হাজবেন্ড মানে তন্ময়দার জন্য একটা গিফট কিনতে। তো দেখা যাক, রিস্ট ওয়াচ কিনবো, তো কি কিনছি সেটা এখন দেখবো, পরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সন্ধ্যেতে তো কালকে আমরা থাকছি না, আর বাবুর বার্থডেতে রাত 12টায়, বাবু এদিকে দেখে এসো, ছোট একটা কেক কাটাবো বলে স্ন্যাক্স বেকারি থেকে একটা কেক নিলাম। আর এবার বার্থডেটা কেন সেলিব্রেশন করছি না বাড়ি গিয়ে মনে করাবে বলবি। আর এখানে তন্ময়দার গিফট কেনা হয়ে গেছে। আমি আর বাবু এখানে বসে গেছি, রাত 12টায় বাবুর কেক কাটবো। তোমাদের দাদাভাই ক্যামেরার ওখানে আছে, এসো তুমি। আর এইবার বাবুর বার্থডে সেলিব্রেশন কেন করছি না, কজ রিজন হচ্ছে কি, ফার্স্ট 11 তারিখে বাবুর বার্থডে দিনই পায়েলের রিসেপশন। তো আমরা কলকাতা যাচ্ছি একদম ভোরবেলায় আমাদের ট্রেন, সেই জন্য আমরা ওর বার্থডেটা বিশাল বড় করে সেলিব্রেশন করছি না। পায়েলের ওখানে পায়েল আর তন্ময়দা বলেছে ওর কেক কাটিয়ে দেবে। আর আরেকটা যেটা সব থেকে বড় রিজন, ওর সামনে বছর যখন 5 বছর হবে, তো 5 বছরে আমরা সুন্নাত দেবো, তাই তো? ইনশাআল্লাহ নিয়াত করেছি। হ্যাঁ, নিয়াত করেছি। আল্লাহ চাইলে সুন্নাতের অনুষ্ঠানটা বিশাল বড় ভাবেই হবে। তো সেই জন্য ওর তো প্রতি বছরই বড় করে বার্থডে সেলিব্রেশন করি, তাই এবছর ভেবেছি যে মানে একটু দান করব, কিন্তু ওই সেলিব্রেশনটা করব না, এই হচ্ছে কি রিজন। তাই আমরা যাচ্ছি কলকাতা। আর চলো এবার বাবুর আমরা কেকটা কেটে নিই। ওর হচ্ছে কি 4 বছর হবে বাবুর, তাই তো? একদম। নাও বাবু, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ওরা, আমি বলি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরোজ। আবার কাটো, হ্যাপি বার্থডে টু ইউ। মাকে হবে, মাকে। হ্যাপি বার্থডে টু ইউ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেক কাটবে এবার, করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।